হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ভগবানের জন্য ভোগ তৈরি করতে চলে এসেছিলাম। তো আজকে বানাবো সোয়াবিনের মুইঠা। তো এটা একদম নতুন একটা রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে বেশ কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি। একটা কড়াইতে জল আর নুন দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সোয়াবিনটাকে সেদ্ধ করে নেবো, যাতে সোয়াবিনটা খুব সুন্দর নরম হয়ে যায়। তো দেখুন আমার সোয়াবিনটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর নুনটা দিয়েছি যেহেতু, তো সোয়াবিনটার মধ্যে নুনটাও ভালো করে সেদ্ধ হয়ে ঢুকে গেছে। তো এবার যেই সোয়াবিনটা আছে এটাকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেবো। তো জলটাকে একদম সুন্দর করে ঝরিয়ে হাত দিয়ে হালকা হালকা করে চেপে একদম শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু মুইঠাটা খুব ভালো হবে। জল রয়ে গেলে বেসনটা অনেকটা লাগবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। তো সোয়াবিনটাকে হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এই সবগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো ভালো করে কিমা কিমা মতন পেস্ট বানিয়ে নেবো। পুরো একদম মিহি হবে না, যেরকম কিমা হয় সোয়াবিনের ওই রকম দেখুন সোয়াবিনের কিমার মতন হয়েছে। আর আদা আর কাঁচা লঙ্কাটাও সোয়াবিনের সাথে খুব সুন্দর করে মিশে গেছে। তো এবার আমি বাটিতে পুরো সোয়াবিন যেটা মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করেছি সেটাকে একদম ঢেলে নিচ্ছি। 2-3টে খেপে হয়তো হতে পারে মিক্সচারটা করা, তো আপনারা সেই অনুযায়ী করে নেবেন। কিন্তু একবারই যেহেতু অনেকটা আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর দিইনি। তো এবার উপর থেকে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো 3টে গুঁড়ো মশলাকে একদম খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর গরম মশলাটা দিলাম, যাতে সোয়াবিনটার মধ্যে একটা ভালো ফ্লেভার বা গন্ধটা আসে। তো এবার উপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। অনেকেই ধনে পাতার টেস্ট নিতে পারে না, গন্ধটাও নিতে পারে না, তারা এটা স্কিপও করতে পারেন। আর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বেসন। যেহেতু আমি সোয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে দিয়েছিলাম, তাই অল্প বেসনটা দিতেই খুব সুন্দর করে এটা মাখা হয়ে যাবে। কিন্তু যদি জল থাকে তখন আপনাদের টাইট বা কেমন হচ্ছে সেই অনুযায়ী বেসনটা দিতে হবে। তো যে দেখুন অনেকটা এইরকম টাইপের হবে, খুব টাইটও নয় খুব নরমও নয়। এবার আমি ভালো করে হাতটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে এই সোয়াবিনের মুইঠাগুলো দুটো হাতের সাহায্যে রেডি করে নেবো। তো এরকম দেখুন এরকম মোটা মোটা গোল গোল হবে, অনেকটা ভেজিটেবল চপের যেরকম হয় সেরকম দেখতে হবে। তো আপনারা চাইলে যদি হাতে লেগে যায় একটু অল্প তেল ইউজ করতে পারেন, কিন্তু আমার এটা হাতে লাগছে না, তাই আমি দুটো হাতের তালুর সাহায্যে সুন্দর করে এটাকে মোটামুটি সমান শেপ দেওয়ার চেষ্টা করছি। দিয়ে আমি প্রত্যেকটাকে এরকমভাবে বানিয়ে নেব। তো আমার দেখুন প্রত্যেকটা বানানো হয়ে গেছে, লাস্টে একটা রেখে দিলাম। আর এইরকম মোটা আর এইরকম গোল গোল টাইপের হয়েছে, আরেকবার দেখিয়ে দিলাম শেপটা। আর এটা ভাঙবেও না যদি খুব গরম তেলে এটাকে পুরো ডিপ ফ্রাই করা যায়। তো ওটাকে পাশে রেখে এবার আমি একটা দইয়ের যে পেস্ট সেটা বানিয়ে রাখবো। তো বেশ কিছুটা আমুলের দই নিয়েছি। আপনাদের যেরকম মুইঠা আর আলু থাকবে, এটাতে আমি একটু আলুও দেবো, তো সেই কোয়ান্টিটি অনুযায়ী দইটা দেবেন। তো আমার যেহেতু 7-8টার মতন মুইঠা হয়েছে আর অল্প আলু আছে, সেহেতু এরকম দই দিয়েছি। আর দিয়েছি ওপর থেকে বেশ একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর গুঁড়ো লঙ্কা। তো দিয়ে ভালো করে দইয়ের মধ্যে পুরো মশলা যেগুলো দিলাম গুঁড়ো মশলা সেগুলোকে ভালো করে মিক্স করে রেখে দেবো। যখন গ্রেভিটা তৈরি হবে তখন এইটা দেবো। তো দই আর এই গুঁড়ো মশলাগুলো একসাথে দিলে টেস্টটা খুব ভালো আসবে, সে কারণে ভালো করে ফেটিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। দেখুন অনেকটা এরকম গাঢ় হয়ে গেছে। আর দইটা একটু জল ঝরিয়ে নেবেন, তাহলে বেশ ভালো গাঢ় গাঢ় যে পেস্টটা হবে খুব ভালো লাগবে। তারপর এবার কড়াইতে এটাতে আমি পুরো সর্ষের তেলে ভাজবো। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে ভাজার। তো তেলটা কড়াইতে দেওয়ার পর একদম পুরো ধোঁয়া ওঠার পর আমি মুইঠাগুলো দিয়েছি, না হলে মুইঠাগুলো কড়াইতে লেগে গিয়ে একটু ভেঙে থাকার চান্স থাকবে। আর একটা কড়াইতে অনেকগুলো মুইঠা একসাথে না দেওয়াই ভালো, তাতেও আর একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন যেহেতু তেলটা একদম পুরো ধোঁয়া ওঠা গরম ছিল, তো মুইঠাগুলো আমার একদমই কড়ার সাথে লাগে না, খুব সুন্দর এপিট ওপিট করে ভেজে নেবো। তো পুরো লাল লাল করে ডিপ ফ্রাই করে নেবো, যাতে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়। একটু কমিয়ে বাড়িয়ে ভাজলে তাহলে লালও হয়ে যাবে আর ভেতরটা সুন্দর করে ভাজাও হয়ে যাবে। তো যখন দেখবো পুরোটা লাল হয়ে গেছে তখন একটু কমিয়ে দিচ্ছি, আবার যখন একটু বেশি লাল করার দরকার হবে তখন একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো দেখুন মুইঠাগুলো আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এই মুঠাটা আমি দুবারে ভেজে নিয়েছি। আপনারাও যদি অনেক মুইঠা হয় তাহলে দুবারে ভাজবেন, না হলে একটা কড়াইতে যতগুলো ধরবে সেই অনুযায়ী ভেজে নেবেন। তো যেহেতু মুইঠাগুলো অনেকটা মোটা মোটা আর বড় বড়, সেহেতু
আলুগুলোকেও আমি সেরকম একটু মোটা মোটা বড় বড় করে কেটে নিয়েছি। তো মুইটা ভেজে নেবার পর এবার ওই বেশ কিছুটা তেল আছে সেটাতে এই আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো। কেউ চাইলে এই মুইটাতে আলু নাও দিতে পারেন, কিন্তু যেহেতু একদম ভোগের থালি বানাচ্ছি আর পারিবারিক একটা ব্যাপার, সেহেতু আমি আলুও দিচ্ছি এর মধ্যে। তো আলুগুলো দেখুন একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলু আর মুইঠাগুলোকে একদম আলাদা করে রেখে দেবো। আর আলুটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে আলুটা ভাজা হয়ে যায়। এবার আরেকটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 3টে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, একটু গোটা জিরে আর হিং দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা। তো এটাকে কমিয়ে দিয়ে ভাজছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটার মধ্যে টমেটো আর ক্যাপসিকাম দুটোকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে একদম ভেজে নেবো। তো এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। টমেটোটাও আছে, বাটাই আছে, যাতে আরও ভালো করে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাটা আমি একটু পরে দিলাম যাতে তেতোর ভাবটা না চলে আসে। এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কমিয়ে দিয়ে ভাজতে দেবো। তো দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা তেলও বেরিয়ে এসেছে আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য বেশ ভালো লাল হয়ে গেছে। এবার যে দইয়ের সাথে মিক্স করে রেখেছিলাম মশলাটা, সেই দই সমেত মশলাটা দিয়ে দিলাম। এটা কমিয়ে দেবো যাতে দইটা না একদম ফেটে যায়। তো দেখুন একদম কমিয়ে এটা ভেজে নেবো। তো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আর একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এবার অনেকটা তেল বেরিয়ে এসেছে। এবার আলুটাকে দিয়ে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল না, তো আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে এখন আমি মশলাতে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মুইঠাটা দেবো। তো এই আলুটা যতক্ষণে নাড়ানো হচ্ছে খুব সুন্দর করে একটা লাল গ্রেভির কালারটাও চলে এসেছে আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার যে টক দইটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি সেই বাটিটার মধ্যে, যাতে পুরোটা ভালো করে জলের সাথে মিশে যায়। আর সেই জলটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আলুটাকে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে তবে মুইঠাটা দেবো, কারণ মুইঠাটা বেশি সেদ্ধ করার দরকার নেই, আর বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তো আলু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সেই কারণে আমি উপর থেকে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। তো জলটা একটু বেশি করে দিয়ে রাখবেন যদি একটু গ্রেভি চান, কারণ মুইঠাতে একটু জল টেনে নেবে, যেহেতু শুকনো একদম সোয়াবিনটাকে করে রেখেছিলাম। এবার এই মুইঠার মেন একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটার উপর একটু তড়কা দেবো। একটু সর্ষের তেল নিয়েছি আর দিয়েছি কাসুরি মেথি, দুটোকে দিয়ে একটা তড়কা করে এই মুইঠার মধ্যে দিয়ে দেবো। আর দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেবার পরই আমার মুইঠাটা পুরো রেডি হয়ে যাবে। তো এবার ভগবানের ভোগের থালিটা সাজিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে থালির মধ্যে একটু অন্ন দিয়ে দিলাম, ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার বানিয়েছিলাম আজকে ফুলকপি আলু রসা, তো সেটাও বাটিতে একটু দিয়ে দিচ্ছি ফুলকপি আলুর রসাটা, আর দিচ্ছি সোয়াবিনের মুইঠা। তো আমি একটা বাটিতে প্রথমে তুলে রেখেছিলাম। আর ব্রেকফাস্টে যেহেতু দিচ্ছি সেহেতু একটু ছাতুর শরবত বানিয়েছিলাম, সেটাও একটা বাটিতে গ্লাসে করে দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন ভগবানের অন্নের ওপর একটু ঘি আর একটু নুন দিতে হয়। তো জল দিয়ে একটা গ্লাসে করে আমি ভগবানকে ভোগটা লাগিয়ে দিয়েছি। তো দেখুন ভগবানের আসনে একটা তুলসী পাতা আর গুরু মহারাজের আসনে একটা ফুল দিয়ে দিয়েছি। আর আমার বোনের না গোপাল আমার কাছে এসেছিল, ওই ডান দিকের বড় গোপালটাই আমার বোনের। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।